আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ স্বাদের পাটিসাপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি এই পাটিসাপটা রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর এই কাপে 3 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এই কাপ মেপেই আমি নেব ময়দা। ওই কাপে 1 কাপ ময়দা নিয়েছি। দেব 1 চামচ চিনি, দেব পরিমাণ মতো লবণ। চালের গুঁড়ো, ময়দা, চিনি, লবণ একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। খুব সহজভাবে আমি এই পাটিসাপটা পিঠাটা বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি, ঠিক এরকম, খুব ঘন নয়। এখন এটা আমি রেখে দেব ঢাকা দিয়ে। আমি এখানে হাফ লিটার দুধকে ঘন করে নিয়েছি, আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। ক্ষীর বানাবো। দেব গুঁড়ো দুধ, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরও পাটিসাপটা পুরটা বানাবার জন্য আমি এখানে যে ক্ষীরটা বানাচ্ছি, আমি এখন কিছুটা টোস্টের গুঁড়ো দেব। এভাবে মিশিয়ে নেব। দুধের ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি দেব খেজুর গুড়ের পাটালি। দুধটা গলে গেলে আরও একটু নরম হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ জাল দিয়ে এটা ঘন করে নেব। ক্ষীরটা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাটারটা রেডি হয়ে আছে। পিঠাটা বানানোর জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এখন প্যানটা গরম হয়ে গেছে। এখান থেকে 1 হাতা ব্যাটারটা আমি প্যানের মধ্যে দেব। প্যানটাকে এইভাবে নড়িয়ে একটু বড় করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলেছি, আর ওপরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পিঠাটা বোঝাই যাচ্ছে। এখন আমি এই ক্ষীরটাকে নিয়ে এভাবে দেব। ঢাকা খুলে নিয়েছি। আবার আমি এইভাবে পুরটাকে দিয়ে দেব, ঠিক একভাবেই।
এক হাতে খোলাটা সরে চলে যাচ্ছে। আমি এইভাবে বাকি পিঠা বানিয়ে নেব বন্ধুরা। এইভাবে হাতলটাকে ধরে ঘুরিয়ে দিলেই, আবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক আবার ঠিক এইভাবে একভাবেই দেব। কত সুন্দর হয়েছে। বাকি পিঠাগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, আমার পাটিসাপটা পিঠাগুলো বানানো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।